এই মোরল বাড়ির বউগুলা খুব বাড়াবাড়ি করতেছে। তোমার না বলছি বেশি বাড়াবাড়ি করলে ডিসিশন নিয়ে নিবা। আম্মা ওরা সবসময় শাসনে রাখবে। কেমনে শাসনে রাখবো? বড় ভাবি সবসময় বেয়াদব বউগুলার পক্ষে কথা। তোমার সাথে ঝগড়া করলে আমারে ডাক দিবা, ডিসিশন আমি নিবো। এমনি না, আমি চিন্তা করছি এবার সুরজরে বিয়া করাবো, বিয়া করাইয়া আমার দল ভারী করবো। আম্মা আমি তো তোমারে কইছি তোমার যারে পছন্দ তুমি নিয়ে আও, আমার কোনো আপত্তি নেই। সুরজের মা, রিমা সুলতানার আশা শেষ, এবার অন্য খানি সুরজের ডিসিশন নিতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার কি বলতে আসছো? বইলা সইলা দাও। বড় মোড়ল সাহেব বিচার ডাকছে, আপনাদের সবাইরে থাকতে বলছে। বুঝতে পারছি, এই বেয়াদব বড় বউ আর মেজো বউ আমার নামে ভাইজানের কাছে বিচার দিছে। ছোট আম্মা, আপনি ঠিক ধরতে পারছেন। মাস্টার তুমি যাও, যেটা কি বিচার করে দেখ মনে। ন্যায্য বিচার না করলে আমি সত্যিই ডিসিশন নিয়ে নিব। ছোট মোড়ল সাহেব অনেক তো হইল, এবার আপনি একটা ডিসিশন নিয়ে নেন। আসি, আসসালামু আলাইকুম। বেয়াদব বউগুলার জ্বালায় বাড়িতে থাকাই মুশকিল হয়ে গেছে। কতগুলো শিখাইলাম ডিসিশন নাও ডিসিশন নাও, তুমি তো ডিসিশনই নিতে পারো না। আমি ডিসিশন নেব না, আপনি তো খালি ডিসিশন করতেই থাকেন। আরে সুলতানা, তুমি? স্যার আজকে সারাদিন আপনার লগে কথা বল নাই কেন? আজকে সারাদিন মোড়ল সাহেবের সাথে ছিলাম, তাই তোমার সাথে কথা হয় নাই। তুমি চলে যাও, মোড়ল সাহেব দেখলে সমস্যা হয়ে যাবে। আমি কি যারারে ডরাই নাকি? কিন্তু আমি ভয় পাই, কারণ মোড়লরা ভালো মানুষ না। কেন? যারা কি করে? আরে দেখো না, দুনিয়ার কাবজা, অত্যাচার, জুলুম এসব করে বেড়ায়। স্যার যারা নিয়ে একটা কবিতা করুন। না না, মোড়ল সাহেবের নিয়ে কবিতা বলা ঠিক হইব না, জানতে পারলে আমরা মাইরেই ফেলাইব। আমি আছি না, আমি থাকতে আপনার মারতে দিব? তবুও মোড়ল সাহেবের নিয়ে কবিতা বলা ঠিক হইব না। স্যার অন্যায়ের প্রতিবাদ কবিতা দিয়েই করে। আহা, কি মুশকিলে বললাম। স্যার বলেন না। আচ্ছা তাহলে শোনো, তুমি পাপিষ্ঠ মোড়ল, তুমি অত্যাচার করো, যারা আছে সহজ সরল। ওয়াও, অনেক সুন্দর হইছে, আরেকটা কোন না? আরেকটা শুনবা? আচ্ছা তাহলে শোনো, রাক্ষসের বাপ তুমি, কায়রানাও মানুষের ভূমি, মোড়ল তুমি সকল অপরাধীর বাপ। তুমি মানুষ না, আসলে একটা অজগর সাপ। আস্তাগফিরুল্লাহ। সুলতানা তুমি আমার আর বাঁচতে দিলা না। আসি, আসসালামু আলাইকুম। মাস্টার! আব্বা, আম্মা, রিমা, আরে কই তোমরা? বাইরে হও। আব্বা, তোমার স্বপ্ন পূরণ করার লাগা ইট বালি সিমেন্টের অর্ডার দিয়েছি। আমাকে ঘর বানবি? আব্বার স্বপ্ন সাদিক ভাইয়ের কেনা জমিতে একটা ঘর করব। আমার অনেক দিনের স্বপ্ন, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি কি এখানে থাকতে কষ্ট হইতেছে? না ভাইজান, আমাকে কোনো কষ্ট হইতেছে না। তাহলে যাইতে চাইতেছেন কেন? হ, আমিও সুলতানের লগে একমত। আমরা ঘর বানাই আপনাকে সবাইও নিয়ে যাবো। যেখানেই থাকি আমরা সবাই এক লগে থাকবো। হ্যাঁ, আমরা সবাই এক লগে থাকলে মোড়লরা আমাকে কিছুই করতে পারবো না। আস্তে আস্তে করে দেখাই নিব, আমরাও পারি। আর কিছু জমি কিনতে পারলেই মোড়লরা নরম হয়ে যাবে। আব্বা চিন্তা করিস না, তালাশ করতে থাক, নিশ্চয়ই পাওয়া যাবে। মোরলরা পূর্বকাল থেকেই মাইশের জমিন ভোগ করে অভ্যাস। আমগুলি যেমনি এতদিন পেরেশানিতে রাখছে, আমরা এখন যাটার এমনি পেরেশানিতে। দাদা ভাই যান, আমার ঘরে কেন ডাকছেন? সুরজের মায়ের নামে বিচার আছে। আমার নামে বিচার? কিসের বিচার? রিমার মা, কি হয়েছে বলো? সুরজের মা বউগুলোকে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করি নাই তো ভাবি সাহেব, অন্যায় করছে, অন্যায়ের প্রতিবাদ করছি। কি এর প্রতিবাদ করেন আপনি? পান থেকে শুন কষলে দৌড়ে আহেন আমাকে মারতে। আজকে আমার মারতে এসেছিল। আমি কখন তোমার মারতে গেছিলাম? কেন বিকালবেলা তুই আর মারতে নিছত না? ও বুঝছি, সবগুলো একজোট হয়ে এখন মিথ্যা কথা কইতাছেন। আম্মা কাউরে মারতে পারে না, সব মিথ্যা কথা। হ্যাঁ, ছোট আম্মা সবসময় ভালোর পক্ষে থাকে।
ছোট বউ তুমি চুপ করো। ভালো কথা বললে চুপ করবো কেন? কারণ রতন, রিমা আর সুলতানার বিয়ার পিছনে এই সুরজের মার হাত আছে। চাচি আম্মা, সুলতানারে আমি বিয়ে দিয়ে দিছি, ছোট আম্মার কোনো হাত নাই। মাস্টার তুমি চুপ করো। মাস্টার, সুরজের মায়ের 5,000 টাকা জরিমানা করো। ভাইজান, আমি কোনো অন্যায় করি নাই। অবশ্যই অন্যায় করছো। এই বাড়ির বউ হয়ে যা করছো সেটা অবশ্যই অন্যায়। সাবধান হইয়া যাও, নয়তো পরিণতি আরো খারাপ হবে। আম্মা, আব্বা, এই জায়গাটাই আমাকে ঘর দিব। আর ওই জায়গাটাই কিন্তু রান্নাঘর দিব। এখানে রান্না করব, তাহলে আমি পাশে বসে খামো, তুমি রান্না করে এনে দিবে। ঘর বানাবি? এত স্বপ্ন? আমরা কিন্তু একটা পুকুরের কথা বলছি। পুকুর? দিমা, সুঠাম্মা তুমি কই গেছিলা? সুরজের লেগা বউ দেখতে গেছিলাম। মোরল বাড়ির বেয়াদব বউগুলা খুব বাড়াবাড়ি করতেছে। আবার কি বাড়াবাড়ি করতেছে ছোটম্মা? বড় মুরলের কাছে আমার নামে বিচার দিছে। বড় মুরল আমার নামে 5,000 টাকা জরিমানা করছে। 5,000 টাকা জরিমানা করছে? শুধু তাই না, অনেক সলা পরামর্শ চলতেছে। বড় ভাইজান সবাই রে সুরজের মার লগে ঝগড়া করতে গেছে। আম্মা, ঝগড়া কেমনে করবো? ঝগড়া করতে গেলেই তো মারতে হ্যাঁ আমাকে। তোমাকেও কইছে যখন ও মারতে আইবো তোমরাও ওরে মারবা। সেটাই কথা বলছো? হ্যাঁ কইছে। মাইরা ঝগড়া কইরা যেইভাবে পারো সুরজের মারে বাড়ি থেকে বাগাইতে গেছে। আম্মা, আমার না অনেক দিনের ইচ্ছা, ছোট আমার ধরে ইচ্ছা মতো মারো। মারবা, ইচ্ছা হইলে মারবা। যা দেখা দেখবো তো বড় ভাইজান। আরে কি শান্তি লাগতেছে, একটু ইচ্ছা মতো চিন্তা দিও। এখন তুমি কি করবে ছোট আম্মা? খুব দশজাল একটা মাইয়া দেখা সুরজরে বিয়া করামু। এরপরে পোলার বউরে নিয়ে এই বাড়িতে যুদ্ধ করে থাকবো। দজ্জাল মায়া পাইছেন? না, দশজাল টাইপের মাইয়া তো আমি কোনো হানে পাইতাছি না, অনেক খুঁজতাছি। পাশের গ্রামে আমার এক বন্ধু ছোট বোন আছে, ওই মায়া খুব দজ্জাল, কিন্তু এরা তো গরিব। গরিব কোনো সমস্যা নাই, আমার বাঘিনী মাইয়া দরকার। খালি বাঘিনী, হ্যার ভয়ে গোটা গ্রাম কাঁপে। এইরকম মাইয়াই তো আমার দরকার। চলো জামাই, এখনই যাই। আজকে না ছোট আম্মা, কালকে যাবো। হ্যাঁ ছোট আম্মা, আজকে যাওয়ার সময় পাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন বাড়িতে যাই। তোরা ভালো থাক, সাবধানে থাকিস। যাই জামাই বাবা। হালাল বাবারে, তুই ছাড়াই মোরল বাড়ির সবাই আমাকে বিপক্ষে। জেঠা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। রিমার জামাইরে যদি না থামাইতাম, এতক্ষণে মোরল বাড়ি মাটি শুদ্ধ খুঁজতে নিয়ে যাইত। জেঠা, মুরল বাড়ি যদি নিয়ে যায় আমরা থাকবো কই? তুই কোনো চিন্তা করিস না, আমি আজগর মোরল যতদিন বাইসা আছি, এই মোরল বাড়ির 150 বছরের ঐতিহ্যকে আমি কোনো রকমই নষ্ট হতে দেব না। আমি যে কোনো ভাবে হোক রক্ষা করব, কাউকে নিতে দেব না। আর হঠাৎ একদিন শুনবি ওই সাদেকের মতো ওই ছোট লোকের বাচ্চাও শেষ। বড় সাহেব, একটা মারাত্মক খবর আছে। কি মারাত্মক খবর সালাম? রিমা আর রিমার জামাই সাদেকের জমিতে ঘর বাঁধার পরিকল্পনা করতে আছে। ছোট লোকের বাচ্চার আমি জনমের ঘর বাঁধতাম, সাদেকের জমিতে আরে কবর তুমি কবর। জেঠা, কি করতে হইব তুমি শুধু আমারে কও। তোর কিছু করতে হইব না, তুই শুধু আমার সাথে থাক, তারপর দেখ যা কিছু করার আমিই করব।